রাজধানীর বাজারগুলোয় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। সবজির বাজারেও স্বস্তি খুঁজে পাচ্ছে না রাজধানীবাসী। যে সবজি 1 মাস আগে কেজি 20 থেকে 80 টাকা দরে পাওয়া যেত, এখন তা বিক্রয় হচ্ছে 70 থেকে 100 টাকায়। মুরগি, ডিম, মাছের দামও ঊর্ধ্বমুখী। চালের দাম কমারও কোনো লক্ষণ নেই। এদিকে হুট করেই পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় পণ্যের এমন বাড়তি দামে গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষ জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আলু ও পেঁপে ছাড়া প্রায় সব সবজি বিক্রয় হচ্ছে 70 থেকে 110 টাকার মধ্যে। কাঁচামরিচ 180 থেকে 220 টাকা, করলা 80 থেকে 100 টাকা, বেগুন 100 থেকে 120 টাকা, টমেটো 150 থেকে 180 টাকা, গাজর 160 টাকা, দেশি শসা 100 ও হাইব্রিড 70 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। বিক্রেতারা বলছে, বাজারে সবজি সরবরাহ আগের চেয়ে অনেক কমেছে। আড়তে সবজি নেই। দেশের বিভিন্ন প্রান্তর থেকে সবজি আগের মতো আসছে না, তাই দাম বেশি। এছাড়া টানা বৃষ্টিতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে। দ্রুত দাম কমায় কোনো আশা দেখছেন না বলে জানান বিক্রেতারা। 2 সপ্তাহ ধরে ডিমের বাজারেও অস্বস্তি দেখা দিয়েছে। 2 সপ্তাহ আগে ফার্মের মুরগির ডিমের দর্জন ছিল 125 থেকে 130 টাকা। এখন 145 থেকে 150 টাকায় বিক্রয় হচ্ছে। এছাড়া হাঁসের ডিম দর্জন 220 টাকা, দেশি মুরগির ডিমের হালি 80 টাকা, ব্রয়লার মুরগির কেজি 170 থেকে 180 টাকা, সোনালী মুরগি 300 থেকে 330 টাকা, সোনালী কক 370 ও দেশি মুরগি 660 টাকা দরে বিক্রয় হচ্ছে। সরবরাহ বাড়লে দাম কমবে বলে আশা প্রকাশ করেছে বিক্রেতারা। বাজারে মিনিকেট 85 থেকে 92 টাকা, নাজিরশাইল 84 থেকে 90 টাকা, সন্না 55 টাকা কেজি বিক্রয় হচ্ছে। মাছের বাজারেও নেই স্বস্তি। রুই 350 থেকে 400 টাকা, কাতলা 400, পাঙ্গাস 200, চিংড়ি 800, তেলাপিয়া 250 থেকে 280, মাঝারি সাইজের কই 280 থেকে 300, দেশি শিং 700 থেকে 750, বড় সাইজের পাবদা 500 থেকে 600 টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। জান্নাতুল ফেরদৌস, ETNAN টিভি নিউজ ডেস্ক।